This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, শুরু করছি দমদার 10। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই ট্যাংরার খবরে নজর রাখতেই হবে, কারণ ট্যাংরা থেকে প্রত্যেক মুহূর্তে এত আপডেট আসছে যে রহস্য যেন প্রতি মুহূর্তে নতুন নতুন ডাইমেনশন নিচ্ছে। বিপুল পরিমাণ দেনায় ডুবে গিয়েছিল ট্যাংরার দে পরিবার। লেটেস্ট আপডেট জানাই আপনাদের। বাজারে অন্তত 15 থেকে 20 কোটি টাকার দেনা ছিল দুই ভাইয়ের, প্রণয় এবং প্রসূনের। 18 তারিখ বাড়িতে আসতে বলা হয়েছিল বেশ কয়েকজন পাওনাদারকে। মঙ্গলবার যখন পাওনাদাররা ডাকাডাকি করছেন, তখন বাড়ির ভিতরে তিনটে মৃতদেহ। ট্যাংরার বাড়িটাও, যে বাড়িটা আমরা দেখাচ্ছি বারবার, সেই বাড়িটিও বন্ধক রেখেছিলেন প্রণয় এবং প্রসূন। কারখানা সেটিও ভাড়া দেওয়া ছিল। বোলপুরে সম্পত্তি ছিল এই পরিবারের, সেই সম্পত্তি বিক্রির চেষ্টা করে দেওয়া হচ্ছিল। তা সত্ত্বেও মাথার ওপরে এত টাকার দেনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, ব্যবসায়ী পরিবার, তার মাথার ওপর 15 কোটি টাকার দেনা। সেই দেনার দায়ী কি এই পরিবারকে এমন চরম পথ বেছে নিতে হলো? একদমই দীপ, এই জায়গাটায় কিন্তু তদন্তকারীরা এখন যাচাই করার কাজ চালাচ্ছেন যে এই যে চরম সিদ্ধান্ত তারা এখনো পর্যন্ত যেটা দাবি করেছেন, সেটা কি শুধুমাত্র এই বিপুল অঙ্কের টাকার যে লোন বা দেনা তাদের বাজারে হয়ে পড়েছিল, সেই কারণেই কি এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা তারা চূড়ান্ত করেছিলেন? এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, বাজারে প্রায় 15 থেকে 20 কোটি টাকার ঋণ বা দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছিলেন এই দে পরিবার। এবং সেই জায়গা থেকে আরও যেটা জানা যাচ্ছে যে 18 তারিখ অর্থাৎ 17 তারিখ রাতে তারা পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ পরিবারের সকল সদস্য মিলে খেয়েছিল, এমনটা তারা দাবি করেছেন জিজ্ঞাসাবাদে। 18 তারিখ কয়েকজন পাওনাদারকে কিন্তু ট্যাংরার এই যে বাড়ি, এই বাড়িতে আসতে বলা হয়েছিল, এমনটাও কিন্তু পুলিশ তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। এবং সেই মতন কয়েকজন পাওনাদার 18 তারিখ সকালে এসে যখন তাদেরকে ডাকাডাকি করছে, সেই সময় কিন্তু অলরেডি এই বাড়িতে 3 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ 2 গৃহবধূ এবং ওই কিশোরী, তারা কিন্তু মৃত অবস্থাতে এই বাড়ির মধ্যেই রয়েছে। এবং বাকি 3 জন অর্থাৎ প্রণয় দে, প্রসূন দে এবং তাদের যে ছেলে, তারা কিন্তু এই বাড়ির ভেতরেই ছিল। এবং তারপরেই কি তারা নিজেরাও আত্মঘাতী হওয়ার মতন যে চরম সিদ্ধান্ত, কারণ পায়েসের মধ্যে ওষুধ মেশানো যে খাবার তারা খেয়েছিলেন, সেটা খাওয়ার পর তারা যখন ঘুম থেকে জেগে যান, তাদের যে মৃত্যু হয়নি এটা বুঝতে পারার পরেই কি তারা হাতের শিরা কেটে বা তারা চরম সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটার কথা ভাবে, সেটাও কিন্তু যাচাই করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং তার পাশাপাশি আরও যেটা আমরা জানতে পারছি যে এই দে পরিবারের বোলপুর সহ বেশ কিছু জায়গাতে প্রচুর সম্পত্তি ছিল, সেগুলোও তারা বিক্রি করে এই দেনার হাত থেকে যাতে তারা ঋণমুক্ত হতে পারেন সেই চেষ্টা চালাচ্ছিলেন। কারণ কি তাদের যে কারখানা ছিল, সেই কারখানাটিও কিন্তু যে জায়গাতে, সেই জায়গাও ভাড়া নেওয়া, অর্থাৎ প্রতি মাসে সেটার জন্য কিন্তু মোটা অঙ্কের টাকা তাদের ভাড়া হিসাবে গুনতে হতো। এবং সেই টাকাও দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। আর সেই কারণেও কিন্তু তারা এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা এখনো একেবারে সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। নজর রাখো। প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। যে এরকম না আমাদেরকে বললো এক কথা, অন্য লোককে পেমেন্ট করলো, তা না, কাউকে পেমেন্ট করতে পারেনি। চেকগুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যেবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যেবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তারপরে দেখলাম এখানে 2টো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এটা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপরে আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপরে আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়েছিল যে কালকে ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যেবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি লাখ। 30 লাখ। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। সেটা আমরা কি করে জানবো, আমরা ফুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না।
কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। 2 ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? এমনটা তো বলতে হবে সেটা, তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2টো আসে, যেরকম রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে।